আইসগো আমাকে ভাইয়া মগো সাত বাগানের সবজি কাটতে উঠছে। এছাড়াও মগো পরিবারের প্রবাসীরা সবাই যখন বাংলাদেশে ভাবলাম ছোট্টখাট্ট আয়োজন করি। আর এইগুলোতে দেখতে পাইতেছেন মামা শ্বশুর আর আমাকে ভাইয়া জামাই আর মামা শ্বশুর আর হিন্দে বড় মামা বড় মামি সবাই কথাবার্তা বলতেছিল। সমস্ত কিছু মিলে এগুলো আজকের ব্লগটা দাদুর বুয়ার মিস করবো না করলে মোরও দেখতে পাবেন বেমা লাগছে। আসসালামু আলাইকুম দাদুর বুয়ারা ফুরবিয়ার হগলি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে হগলি ভালোই আছে। তার আজকে করলে রুটি পিঠি আর দেশি মুরগির ঝোল পাক করা হয়েছে। আর এই খাবারটা মগো বরিশালে বেমালা ফেভারিট একটু খাবার। এছাড়াও মগো শ্বশুরবাড়ির এরিয়াতেও করলে এই খাবারটা অনেক ফেভারিট। তার ভাবলাম যে যেহেতু এই খাবারটা করা হয়েছে সবাই মিলে একটু একত্রে বসে খাওয়া দাওয়া করি আর একত্রে সবাই মিলে খাওয়া দাওয়া করতেও করলে বেমালা ভালো লাগে বুঝলেন। তার বড় মামা বড় মামি সবাইকেই বলা হয়েছে আসবে হানে। তার ইকুয়ালটা মোর শাশুড়ি আর মোরা একটু বসে পড়ছে, কারণ মোর শাশুড়ি তার বেশি লেট করে খাওয়া দাওয়া করে না। তার ভাবলাম যে মার সাথে বসে পড়ি, মোরা খাওয়া দাওয়া করতে থাকি, এরপর সবাই আসলে সিরিয়ালে একে একে করে বসতে পারবে হানে। মোর ছোট্ট মাইয়ারে কোলে লইয়া বসছিলাম যে দেখি ওরে কোলে লইয়া খাওয়া যায় কিনা। তার ওরে কোলে লইয়া তো খাওয়ালেও সম্ভব না, ওয়াকালে কাইন্দে দিছে। তার বললাম যে আমরা খাইতে থাকেন মুইয়ে ওরে ঠান্ডা করিয়া ঘুম পাড়াইয়া আসতে আসি। তাই যেও খেয়ার পরে মোর ছোট্ট মাইয়ারে ঠান্ডা করিয়া কান্দা থামাইয়া খাওয়াইলো, এই যে মুই কোলে এরপরে জয়েন করছি। আর এই যে হিন্দাগুলো মোরা খাওয়া দাওয়া করতে আসি। দেশি মুরগির ঝোল আর রুটি পিঠা খাইতে কেটা কেটা ভালো পান অবশ্যই কমেন্ট করিয়ে জানাবেন। আর মগো বরিশালে কিন্তু রুটি পিঠা দেশি মুরগির ঝোল তারপরে করলো ভাত কিংবা পোলাও যে কোনো আয়োজনে করা হয় আর কি। এইভাবে করলো গ্রাম অঞ্চলে, সব অঞ্চলে হয় কিনা জানি না, মগো শ্বশুরবাড়ির অঞ্চলেও করলো ওইভাবেই খাওয়া দাওয়া করা হয়। আর আমাকে ভাইয়াও করলে এই খাবারটা খাইতে বেমালা ভালো পায়, যদিও রুটি পিঠা অর্থাৎ চালের আটার যে রুটিটা হয় ওই রুটিটা একটু কম ভালো পাই মুই খাইতে। এরপরও সবার সাথে একসাথে খাইতে সমস্ত কিছুই ভালো লাগে আর কি। তার হিন্দাগুলো মোরা খাওয়া দাওয়া করতে আসলাম, বিভিন্ন কথাবার্তা বলতে আসলাম। আর খাবার টেবিলে যখন সবাই একসাথে বসে কথাবার্তা বলা হয় অনেক ভালো লাগে। আর আমেগো ভাইয়া যে কালা প্রবাস জীবনে ফিরে যাবে সেকালে দেখা যাবে যে এই দিনগুলো বেমালা মিস করবো। আর আমেগো ভাইয়া না থাকলে কোনো ডাইনিং টেবিলে বসেভাবে খাওয়াও হয় না। দেখা যায় প্লেটের উপরে প্লেটের উপরে সমস্ত তরকারি টরকারি নিয়ে এরপরে খাটের উপর বসিয়ে মোর ছোটো ভাইয়ের পাশে রেখে হিন্দি খাওয়া হইয়া যায়। আমেগো ভাইয়া থাকলে একটু সুন্দর করে ডেকোরেশন করে খাওয়া দাওয়া করা হয় আর খাইতেও করলে ভালো লাগে। কিন্তু আমেগো ভাইয়া না থাকলে তো ওইভাবে এত আয়োজন টায়োজনও করা হয় না, খাওয়া দাওয়া ওইভাবে হয় না আর কি। তাই যাই হোক এই হিন্দে করলো মগো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এরপরে করলো বড় মা বড় মামি ভাবি চলে আসছে, খাওয়া দাওয়া করতে আসছে। মোর শাশুড়ি বলতে আসছিল যে না না মগো খাওয়া হয়েছে আর খামো না। বড় মামা আবার বলতে আসছিল যে আমিও মগো লাগে আবার বসেন, বলতে আসছে যে না মুই বসবো না, মোরা খাইছি তোমরা খাও। তার ভাইয়া করলো খাইয়া চলে গেছিলো। তার দুইটা কালার খাওয়া দাওয়া শেষ করে মোরা আবার ভাবতে আসলাম যে একটু ছাদে যাই, সবাই মিললে ভালো লাগবে হ্যাঁ। আর এই হিন্দে দেখেন আমাকে ভাইয়া মগো ছোট্ট রাজকন্যার লোকে বিদেশ গুনে যে ড্রেসটা আনছিল, তার ভাবলাম যে আজকে একটা পরাইয়া দিই। আর আমাকে ভাইয়া অ্যাকচুয়ালি রাজকন্যার লোকে যে ড্রেসগুলো আনছে প্রত্যেকটাই অনেক বড় বড় আনছে, দুইটা ড্রেস এই সেম ডিজাইনের, শুধু কালার ডিফারেন্ট আনছে। তার ভাবলাম যে আজকে এটা পরাই দিয়ে। আমাকে ভাইয়া ব্লু কালারটা অনেক ভালো পাই বোঝেন, তার পরাই দিছি। এই ড্রেসটা একটু ছোট্ট ছোট্ট হয়েছে, তার যেই হোক ভাবলাম যে বাপ যেহেতু শখ করে মাইয়ের লোক আনছে একটু পরাই দিই। তার পরাই গুলো মোরা ছাদে নিয়ে এসেছি। তার মগো চারজনের একত্রে কেমন লাগতে আসছে অবশ্যই কমেন্ট করে জানাতে গুলো ভুলবেন না। আর মোর ড্রেসটার কথা অনেকেই জিজ্ঞাসা করছেন যে কোথায় গুনে কিনছি বা কি আসে বেশি, এগুলো মার্কেট গুনে নর্মাল যে ড্রেসগুলো হয় ওইটাই কিনছি। কিন্তু ড্রেসের কালারটা অনেক সুন্দর দেখে ড্রেসটা আমাকে ধর অনেক ভালো লাগছে। তার খাওয়া দাওয়া করে সবাই ছাদে এসে বেমাল এনজয় করতে এসেছিলাম। তার ভাবলাম যে মোরা একটু কথাবার্তা বলি আর ফটো সেশনে নিয়ে নিই, একটু ভিডিও নিয়ে নিই, এই সমস্ত কিছু স্মৃতি হিসেবে পরবর্তীতে থাকে। যে আমার শাশুড়ির সাথে একটু নিলাম, আম্মেগো ভাইয়ের সাথে নিলাম। এরপরে আম্মেগো ভাইয়া আবার ছাদ বাগান দেখতে এসেছিলাম। আমাকে ছাদ বাগানে কী কী সবজি হয়েছে আমার শাশুড়িরও দেখাইতে এসেছিলাম যে ছাদের ভিতর ছোট্ট করে একটু চেষ্টা করছি ছাদ বাগান করার আর কি। তার এখানে দেখেন ভাইয়া মোর শাশুড়ি আম্মেগো ভাইয়া সুন্দর করে সবাই কথাবার্তা বলতে এসেছিলো, মামা মামি সবাই করলো। মোরা ছাদে আসি যে যার মতো সবাই ঘোরাফেরা করতে আসে, একটু এনজয় করতে এসেছিলো আর কি। আর এরকম বিকেলবেলা যখন রোদ্দুরটা পড়ে যায় না, মিষ্টি মিষ্টি রোদ্দুরের আবহাওয়াটা থাকে কি যে ভালো লাগে। আর এখানে দেখেন মামা শ্বশুর আর জামাই দুইজনে একত্রে একই রকম ম্যাচিং সাদা পাঞ্জাবি পরছে, কি যে ভালো লাগতে আছে ম্যাচিং ম্যাচিং ড্রেসে। কেমন লাগতে আছে তাদের দুইজনকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। মগধারে তো বেমালা ভালো লাগতে আছে। বললাম যে তোমরা দুইজনে যেহেতু সাদা পরছো তা তোমাকে সুন্দর করে একটু ছবি তুলিয়ে দিই বোঝেন। আর এখান দিয়ে বড় মামার বলতে এসেছিল যে চলে যাবে, মামিকে নিয়ে অনেকক্ষণ হয়েছে তো আসছে বোঝেন, বাড়তে বাড়তে কাজ আছে চলে যাইতে আছে। এবার মোর শাশুড়ি গুনে করলে এবার বিদায় নিতে আসছিল আর বলতে আসছিল যে বাড়তে যায়নি, ইলেকশনের কথা বলতে আছে, রাজনীতির কথা বলতে। আর মোর শাশুড়ি করলে রাজনীতি বিষয়ে অনেক ভালো জ্ঞান রাখে মাশাআল্লাহ। যেইয়া মুই অনেক কিছু জানি না, মোর শাশুড়ি করলে সমস্ত কিছু জ্ঞান রাখে এবং তথ্য সম্পর্কিত অনেক বেশি আইডিয়া তার। তার যেই হোক এখান থেকে সবাই কথাবার্তা বলতে আছে। আর এই যে বড় মামা চলে যেতে আসছিল তো ওই লেগে কি বিদায় নিতে আছে। আর দেখেন মোর মাইয়ে কীভাবে টানতে আছে মামিরে। আর মোর ভাবির কোলে মগো ছোট্ট রাজকন্যা ছাদে এসে ঘুম পড়ে গেছে। ও রাত্রিরে ঘুমায় না, দিনের বেলা কোলে থাকবে। ওরে কিন্তু বিছনায়
শোয়াই দিলেও এককালেই ঘুমায় না, কোলে কোলে থাকতে বেমালা ভালো পায়। তা যাই হোক সবাই দোয়া করে দিবেন। আর এই যে সবাইকে একসাথে কেমন লাগতেছে সেটাও জানাই দিবেন। বড় মা আমি কি বলছিলাম যে আরও থাইক্কা যাও, সন্ধ্যা হইলে যাইও, কিন্তু না, বড় মামা তো তাড়াহুড়ো করেই চলে যাইতেছিল। তার যে চলে যাওয়ার পর মোরা সবাই মিলে করলে এখানে আবার একটু ভিডিও নিতে এসেছিলাম। তার এই যে এখানে দেখতে পাই মোর বড় ভাই, এরপরে ভাবি, আমেগো ভাইয়া, মগো ছোট্ট রাজকন্যা, মোর শাশুড়ি, মোর বড় মাইয়া মুই আর মোর আব্বাকে দেখতে পাইতে আছে। আর মুই করলে এমনিতে কোথাও ওইভাবে যাই না, কিন্তু আমেগো ভাইয়া আসলে সবার সাথে একসাথে আনন্দ করতে কিংবা পরিবার পরিজন একত্রিত হইতে, একটু এনজয় করতে, খাওয়া দাওয়া করতে বেমালা ভালো লাগে। ওই লেগে করলে আমেগো ভাইয়া যতদিন থাকে বাংলাদেশে ততদিনই একটু এগুলো করা হয়। আর আমেগো ভাইয়া চলে গেলে দেখা যায় যে বেশিরভাগ সময়ই মুই ঘরেই থাকি, খুব বেশি প্রয়োজন না হলে কিন্তু বাইরে যাওয়া হয় না। তার যেই হোক তারপরে করলে এইখানে আমেগো ভাইয়া আবার যে মুগো ছাদ বাগানে যে সবজিগুলো হয়েছে শখ করে একটু কাটতে আসে, তার কি কি হয়েছে একটু দেখেন, মুই আবার একটু হেল্প করতে আসলাম। অ্যাকচুয়ালি তার এখানে দেখেন কি সুন্দর শশা হয়েছিল, আমেগো ভাইয়া শখ করে শশাটা কাটতে আসছিল। তার মাশাল্লাহ নিজেদের ছাদ বাগানের ছোট্ট একটু সবজি হোক বা যে কোনো ফল হোক যেটাই হোক বেমালা ভালো লাগে, দেখতেও কিন্তু ভালো লাগে, অনেক শান্তি লাগে। আমার শাশুড়িকেও দেখাইতে এসেছিলাম। আর এই যে দেখেন এইখান দিয়ে আরেকটা হয়েছে শশা, তার এই শশাটাও করলে সুন্দর করে কাটতে আমেগো ভাইয়া দিতে আসলাম। মুই এবার ঝুড়ি নিয়ে হাঁটতে আসলাম, ঝুড়িতে করলো রাখতে আসছিল বুঝছেন। তার যে মোর আব্বা এবার বলতে আসলে এই হিন্দে আর হয়েছে ইয়ে কাটো দেখো কি কি হয়েছে ছাদ বাগানে, কি কি সবজি হয়েছে। তার এখানে এবার বেগুন হয়েছে। তার এই যে ছাদ বাগানের যে শশা, এই শশাগুলো আমেগো ভাইয়ার সালাদ করিয়ে খাবার নিয়ে হয়। এরপরে এই যে বেগুন দেখতে পাইতেছেন, বেগুন দিয়ে তরকারি রাইন্দে খাওয়াইছি। যে মগো ছাদের বাগানে যা যা হয়েছে এই আমের একটু খাওয়াইতে আসি, শখ করেই করা হয় এগুলো। আর এই যে লেটুস পাতা আমেগো ভাইয়া দেখা যায় এইভাবেই খাইয়ে ফেলে শুকনো শুকনো, কারণ বিদেশে তো এমনিতেই সালাদ অনেক বেশি খাওয়া হয়। আর এছাড়া লেটুস পাতা তো যে কোনো ফাস্টফুড আইটেমেই ব্যবহার করা হয়। আমাকে ভাইয়া বলতেছিল এই আমি শুধুই খাইয়ে ফেলে, আর ওইখানেও অনেক বেশি খাওয়া হয় আর কি। বললাম যে তাহলে বেশি করে একটু কাটেন, কাটতে এখনই দেখি মগোর সামনে একটু খান যে কত বেশি খাইতে পারেন। তার মাশাল্লাহ আমাকে ভাইয়া এই বেমালা পছন্দ করে, এমনিতেই অনেক খাওয়া দাওয়া করা হয়। ওই লেগে দেখা যায় প্রত্যেক দিন সাদে গনে অনেক গুণা করে লেটুস পাতা আইনা করলো দুপুরবেলা কিংবা রাত্রিকালা যখন মোরা ভাত খাই সেই সাথে কিন্তু রাখা দেওয়া হয় যে আমাকে ভাইয়া ভাতের সাথে কিংবা যে কোনো কিছুর সাথে কিন্তু এই লেটুস পাতাটা খায়। তার যেহেতু অনেকগুলো লেটুস পাতা কাটা হয়েছে আমাকে ভাইয়ের বললাম যে ঠিক আছে মগো ছাদের এই কলেগুনি পাতা ধুইয়া এরপর একটু আমি খান দেখি আমি কীভাবে খান। বলতে আছে আর এগুলো ব্যাপার নেই, তো সবসময় খাওয়া হয়। তাই এরকম করে করলো সবাই মিলিয়ে ছাদে সুন্দর করে একটু দিন কাটাই দিয়েছিলাম, বেমালা ভালো লাগতে এসেছিলো, ভাবলাম যে আম্মাকে লগে শেয়ার করি। আর এই যে দেখেন লেটুস পাতা কিন্তু আম্মাকে ভাই সুন্দর করে ধুয়ে ফেলেছে, ধুয়ে এখন কীভাবে খাই একটু আম্মাগুলোকে শেয়ার করি। তার এই যে দেখেন আমাকে ভাই হাসতে আসে এই কথা বলাতে, যেরকম করে এগুলো পাতাগুলো খাইয়ে ফেলে। অ্যাকচুয়ালি বেমালা ব্যস্ততার ভিতরে দিনগুলো কাটতে আসে, এরপরও পরিবারের সবাই মিলে একসাথে দিন কাটাতে পারলে বেমালা ভালো লাগে। সবাই দোয়া করবেন মোরা যেন সবাই সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত সুস্থ থাকা। টাকা পয়সা জীবনে কম থাকলেও পরিবারের সবাইকে নিয়ে একসাথে সুস্থ থাকতে বাকিটা জীবন কাটাতে পারলেই এনাফ, এর চেয়ে বেশি কিছু জীবনে দরকার হয় না। তার দোয়া করবেন আমাকে ভাইয়ের লেগেও নিজে সুস্থ থাকে, ভালো থাকতে পারে। আর মগো সবার লেগে দোয়া করে দেন। আর মইও করলে মোর দাদাগো বউগো সবার লেগে দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার যাই হোক ছাদে অনেকটা সময় মোরা কাটাইলাম, পার করলাম। এখন কোনো সবজিগুলো কাটতে মোরা সবাই আবার বাড়তে চলে যাইতেছে। মোর শাশুড়িকেও বললাম মা চলেন বাড়তে চলে যায়। অ্যাকচুয়ালি সবাই চলে গেছে, মোরাই সবার শেষে যাইতেছে, একটু ঘোরাফেরা করে বেমালা সময় কাটে এগুলো। আজকের মতো দিনটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাক।